আসসালামু আলাইকুম। ভিডিওটা খুব মনোযোগ সহকারে আপনারা দেখেন। ২০১৮ সালের পুনরাবৃত্তি করল সাতপন্থীরা। টঙ্গীর ময়দানে পাহারায় থাকা ওলামায়ে কেরাম এবং তাদের সাথে থাকা সাধারণ সাথীদেরকে নির্মমভাবে হত্যা করল সাতপন্থীরা। ভিডিওটা ভালো করে দেখেন। এখানে যে ব্যক্তিকে মারা হচ্ছে সেই ব্যক্তির স্টেটমেন্ট আমরা পেয়েছি। আমরা সেটাই এই ভিডিওর বাকি অংশে আপনাদেরকে শোনাবো। তার মুখটা ভালো করে দেখেন, এরপরে তার স্টেটমেন্ট আপনারা শোনেন। 3:30 বাজে আমরা সবাই ঘুমায় রয়েছি। আমরা এরকম এই 1-1.5 সাথী আমরা আলেমদের সাথে আছি। আলেম ঈশ্বরার আমরা এই পাহারার জন্য এখানে অনেক মাল সামান আছে, পাহারা দিতে হয়। এরপরে মার্কাজ আমাদের ইজতেমার জন্য প্রস্তুতি চলতেছে। রাত্রে আমরা শুয়ে রয়েছি। রাত্রে 3:30 বাজে অতর্কিত হামলা করছে। দেশি অস্ত্র চাক্কু দিয়া, এরকম ধারালো ছুরি চাক্কু দিয়ে আমার গলার মধ্যে পুষ দিতে লিছে। আমি একটু পিছিয়ে গেছি, পরে গলার নিচে লাগছে। আর আমার হাতে কূপ দিছে, এই হাতের মধ্যে কূপ দিছে। আমারে লোহার রড দিয়া পিটাইছে। এরপরে হকি স্টিক দিয়া দিয়া পিটাইছে সাদিয়ানিরা। এরা কারা করছে? সাদিয়ানিরা, সাসিফুল ইসলাম গং, হ্যাঁ, বাংলাদেশের মুয়াজ বিন নূর, এরপরে এই ওসামা। তারা করছে হইল আপনার, এরা আলেম দেখতে পারেন, আলেম বিদ্বেষী। এরা হইল ইহিদিনা সারার দালাল, আলেম শেষ করে লাইতে চায়। ইসলামের মূল ভিত্তি হইল কোরআন, আর কোরআন সবচেয়ে ভালো বোঝে আলেম ওলামারা। আর কোরআন দিয়া তাবলিগ চলবো। কোরআন বুঝে সবচেয়ে আলেমরা, সেই আলেমগুলোকে আমরা আছি। এই আলেম শেষ করার জামাত, আলেম শেষ করার গ্রুপ, এটা হলো সাদিয়ানি গ্রুপ। কি করে নবীর ওয়ারিস আলেম দুনিয়াতে বিদায় হয়, সব আলেম অনেক অনেক আলেম রে, মাদ্রাসার ছাত্রগো, আমাদের তিনচিলা তাবলিগের সাথীগো মাইরা মাইরা এরকম কি জবাই কইরা নদীতে ভাসায় দিস। আমরা নিচ্চকে দেখছি, তুরাগ নদীতে ভাসায় দিস। আমার সামনে একজনের গলার মধ্যে পুঁজ দেওয়া নগদ জায়গার মধ্যে ডেট। আরেক বাইরে বুড়ির মধ্যে, বেলাল বাইরে বুড়ির মধ্যে পার দিয়া এরকম নগদ বুড়ি বাইরে গেছে গা, সাথে সাথে বুড়ি বাইরে গেছে গা, সাথে সাথে মারা গেছে ডেট। আমাদের মতন আহত হয়েছে প্রায় 600-700 হইব, 500-600 হইব। আর মারা গেছে 5-6 জন। আমার আর এমনি ঘুম করছে, কতজন ঘুম করছে এটা আমরা জানি না ভাই। সাংবাদিক ভাই, আপনার কাছে প্লিজ, আপনার কাছে অনুরোধ, সাংবাদিক ভাইরা আপনারা সঠিক তথ্যটা এই দেশবাসীরে জানান। সাদিয়ানি গ্রুপ সন্ত্রাসী গ্রুপ, আলেমগো মাইরালায়, দৈরা দৈরা আলেমগো মাইরালায়। আলেম শেষ হয়ে যাবে, ইসলাম শেষ। আলেম শেষ মানে ইসলাম শেষ। এজন্য সাংবাদিক ভাইরা আপনারা আলেমগুলোকে থাকবেন। আজকে মালানো জুবাইর সব অসুস্থ হয়ে গেছে। জুবাইর হুজুরে কত কইতে পারে না, আমাদের জুবাইর হুজুরও মারার লেগে প্ল্যান করতেছে ওরা। আপনার কাছে আল্লাহর রাস্তায় অনুরোধ, আপনারা সঠিক তথ্যটা জানান। এরা ডাকাত, এরা মানুষ খুন করে, এরা তবলিগ করতে হয় না, এরা মানুষ খুন করে, এরা আলেম মাইরা লাইতেছে। হাজার হাজার সাথীকে মাইরা তুরাগ নদীতে ভাসায় দিছে, হাজার হাজার সাথীকে মাইরা তুরাগ নদীতে ভাসায় দিছে। আমারে গলার মধ্যে পুষ দিতে লইছে গলায়। আমি একটু পিছে গেছি, গেলে বুকে লাগছে, আর হাতে কূপ দিছে, আমার রড দিয়ে পিটাইছে। কয় সাতসাবরে আমির ক, সাতসাবরে আমির ক। টঙ্গী বিশ্বাস ইন্তেজামিয়া কমিটি মালওয়ালি মসজিদ সুরে নিজামে কাজ করি ভাই। সবাই জামাত আমার আমি সবাই জামাতে আমার জনপ্রকৌশলী অধিদপ্তর, জনপ্রকৌশলী অধিদপ্তরের ভাই স্টাফ আমারে মাঠের কাজে কর্মরত ক্লিনারের মধ্যে নিয়োগ করছিল ভাই। আমারও পর্যন্ত সার দেয় নাই। বলছি ভাই আমারে চাইরা দেন, আমি মাঠের লোক, মাঠে খেত মতো নিয়োজিত, জনপ্রকৌশলী, জনস্বাস্থ্য, হেলথের মদিনে আমি ময়দানে টয়লেট, বাথরুম এগুলা পরিষ্কার করি। আমি শেখ ফকিরাতা রহমান, সাবাই জামাতের জিম্মাদার। আমার ভাই ছাইরা দেন, আমার ভাই মাইরা কুপাই আমার লগর লোক মরে গেছে ভাই। আমি জানি আমার লোক, আমি গুলিস্তান গোলাপ সমাজের মসজিদের সাথী ভাই।
এই যে ওয়াসিফের নেতৃত্বে, এই ওয়াসিফের বুলার নেতৃত্বে আজকে এই অবস্থা। উসামা 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 ভাই, এই মনির তনির জিয়াবি কাসেম নূর মুর ওরা অনেক আগের থেকে ফ্লাইট প্রোগ্রাম করতেছে, অনেক আগের থেকে ফ্লাইট প্রোগ্রাম অনেক। আমার লগের লোকে মরে গেছে ভাই। মাদ্রাসা ছাত্রদেরকে বেশি হামলা করছে ওরা, মাদ্রাসা ছাত্রদেরকে বেশি মারছে এবং অনেক লাশ এখনো আছে, প্রায় 1 থেকে 150 লাশ আছে। আমরা যে এই পাশে ছিলাম ব্রিজের ওই কর্নার থেকে ওরা হামলা করছে, ব্রিজের ওই কর্নার থেকে হামলা করছে এবং ওদের হাতে চাপাতি ছিল, রান্দাও ছিল, ছুরি ছিল। এবং আমি একটা হাফেজ, আমাদের পাশে একটা হাফেজ ছিল, তাকে আমি নিয়ে আসতেছি, মানে মৃত্যু অবস্থায়, মৃতদেহ নিয়ে আসতেছি, সেই অবস্থায় আমাকে মারছে এবং আমি ওই লাশ নিয়ে আসতে পারি নাই। এবং আরেকটা ভাইকে নিয়ে আসছি, বুড়ি এইরকম বুড়ি পাশে পুষতেছে, পেট পাশে বুড়ি বের হয়ে গেছে। আমরা টুঙ্গি হাসপাতালে নিয়ে আসছি। ওইখানে আসার পরে ওদের লোক আসছে এই লাশ নেওয়ার জন্য, ওয়াসিফের ছেলে আসছিল লাশ নেওয়ার জন্য, তার লাশ নিতে পারে নাই, কারণ লোকজন মিলে অনেক লাশ করছে। সর্বশেষ কথা হচ্ছে যে টুঙ্গিতে আমাদের অনেক লাশ আছে, অনেক ভাই এখনো আহত আছে। আমরা এখনো অনেক আটকা আছে এবং ঝিনাইদহ জেলার যে জিম্মাদার, ঝিনাইদহ জেলার আমির সাহেব মারা গেছে, ঝিনাইদহ জেলার আমির সাহেব মারা গেছে টুঙ্গি হাসপাতালে আমাদের সামনে। এবং আমাদের মূল কথা হচ্ছে যে টুঙ্গিতে আমাদের অনেক ছাত্র ভাইরা এবং আমাদের অনেক সাথী ভাইরা এখনো আছে, তারা মেরে লাশ নদীতে ফেলে দিছে, তারা মেরে নদীতে ফেলে দিছে, ড্রেনে ফেলে দিছে এবং বাথরুমের ভিতরে রাখছে, বাথরুমের উপরে রাখছে এবং সালাদ চট দিয়ে তারপরে টিন দিয়ে তারা ঢেকে রাখছে এই লাশ। আমরা চাইবো যে আমাদের লাশগুলো যাতে আমাদেরকে ফেরত দিয়ে দেয়। আমার সারা শরীরের মধ্যে এরা লাঠি দিয়া, হাতুড়ি দিয়া আমার পিটাইছে। এই জন্য আমি চাই আমাদের যেই সাথীদেরকে মারছে এরা সঠিক একটা বিচার হোক। মুয়াজ বিন নূরের লোক এবং ইন্ডিয়ার সাদের লোক, এরা সন্ত্রাসী লোকদেরকে বাড়া কইরা আইনা আমাদেরকে পিটাইছে। হ্যাঁ, ওয়াসিফের পোলা উসামা, সেও আমাদের উপরে হামলা করছে। হ্যাঁ, আমরা সঠিক এর বিচার চাই। আমাদের ছাত্র ভাইদেরকে, হাফেজদেরকে, আলেমদেরকে যারা মারছে, রক্ত জড়াইছে, এদের সঠিক বিচার চাই আমরা। ঠিক আছে। ভিড় ছিল, আমি একটা হাফেজের লাশ নিয়ে আসতেছিলাম, ওইখান থেকে লাশ নিয়ে আসতে আমি গেট পর্যন্ত আসছি, তখন আমাকে পিছন থেকে লাথি মারছে মাজা পাশে, আমি ওখান থেকে পড়ে গেছি। পড়ে যাওয়ার পর আমি আর ওই লাশটা নিয়ে আসতে পারি নাই। আমি বলবো যে ওরা অনেক লাশ ভাই, আমরা যখন ওরা প্রথমে হামলা করছে ওই টিন শেডের ওইখান থেকে, ব্রিজের ওইখান থেকে, ওখানে আমরা অনেক কিছু মুষ্টি ছাত্ররা ছিলাম, তো ওরা ছাত্র দেখে বেশি পিটাইছে এবং ছাত্র চাপাতি রান্দা দিয়ে কোপাইছে। আমাদের সাথী ভাইদের হাত কেটে গেছে, হাত কেটে পড়ে গেছে এবং ওখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আমি ইসলামকে বিশ্বাস করি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করি। আমি বলবো যেটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সম্পূর্ণ ওদের পক্ষেই ছিল, কারণ ওরা যখন আসতেছিল, ওরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদেরকে মাইক বলছে যে ভাই ওরা আসবে না, ওদেরকে আমরা ডাক দিয়ে দিছি, ডাকের সীমানা পার করবে না। কিন্তু আমরা যখনই ওইখান থেকে ব্যাক করে পিছনের দিকে আসতে গেছি, ঠিক তখনই তারা আমাদের উপরে হামলা করছে। আমরা কিছুই করতে পারি নাই। আমরা চাপাতি এরকম গুন্ডা ভাড়া করে নিয়ে আসছে, প্যান্ট পরা ছিল, শার্ট পরা ছিল। তাবলি করা কখনো প্যান্ট শার্ট পরে হামলা করে না। আমরা মনে করি যে তারা গুন্ডা বাহিনী ভাড়া করেছে, কিছু সাহেবের অনুসারীরা তারা গুন্ডা ভাড়া করে আনছে। আমরা দেখছি যে প্যান্ট পরা, শার্ট পরা, চাপাতি রান্দা নিয়ে আসছে, হকি স্টিক নিয়ে আসছে এবং তারা অনেকের মুখে এইরকম বলতে শুনছি যে তোরা মোহাম্মদের দল স্যার বলে কোপাইছে এবং হাফেজদেরকে মারছে। ঝিনাইদহ আমির মারা গেছে, টুঙ্গি হাসপাতালে এখনও আছে সে। এবং আমাদের অসংখ্য ভাই টুঙ্গির ময়দানে পড়ে আছে, আপনারা খোঁজখবর নিয়ে দেখেন। অসংখ্য ভাইকে নদীতে ফেলে দিছে, বাথরুমের ভিতরে নিয়ে রাখছে, বাথরুমের উপরে নিয়ে রাখছে, সালাদ চট টিন দিয়ে আপনারা ঢেকে রাখছে, অসংখ্য ড্রেনের ভিতরে ফেলে রাখছে, পাশে যে ড্রেন ছিল ড্রেনের ভিতরে ফেলে রাখছে। যে আপনারা চাই যে আমাদের লাশগুলো যদি ফেরত নিয়ে আসে তারা, আমরা চাইবো যে আমাদের লাশগুলো যদি ফেরত দিয়ে আসে।